তো ভিউয়ার্স সবাইকে শর্টকাট দাদা চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ৫টি সুপার ডুপার পিসি বুস্টিং টিপস নিয়ে। আপনার পিসি যদি স্লো হয়ে থাকে বা ওইভাবে কাজ করছে না, ফাস্ট কাজ করছে না, তাহলে আপনারা এই টিপসগুলো কাজে লেগে আপনার পিসিকে ফাস্ট করতে পারেন এবং আগের থেকে পিসিকে বেশি শক্তিশালী এবং প্রোডাক্টিভ করে তুলতে পারেন। তো চলুন ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা আমাদের পিসি বুস্টিং টিপসগুলো দেখে নিই। টিপস নাম্বার 1, আপনি আপনার ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে যাবেন এবং মাই কম্পিউটারে গিয়ে লোকাল ডিস্ক যে ফোল্ডারটা আছে সেখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাবেন এবং সেখান থেকে আপনি একটি ডায়লগ বক্স দেখতে পারবেন। সেখানে গিয়ে আপনি টুলস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এবং এখানে দুটো অপশনই আছে। একটি হচ্ছে যে আপনার পিসিতে কোনো এরর ফাইল রয়েছে কিনা সেটি চেক দিবে। আর আরেকটি অপশন হচ্ছে অপটিমাইজ ইউর কম্পিউটার ড্রাইভস ক্যান হেল্প ইট রান মোর এফিশিয়েন্টলি, অর্থাৎ আপনার এই ড্রাইভগুলোকে, কম্পিউটার ড্রাইভ যে দুটো আছে সেটাকে আরো বেশি এফিশিয়েন্ট করা, বেশি কিভাবে সে আরো ভালো করে রান করতে পারে সেটি করে দেখাবে। তো চলুন আমরা প্রথমটা দেখে নিই। এখানে যদি আমি চেক অপশনে ক্লিক করে দিই তাহলে আমার ড্রাইভটা স্ক্যান হয়ে যাবে। দেখেন আমার লোকাল ডিস্কে কোনো এরর ফাইল হয়েছে কিনা সেটা সাকসেসফুলি স্ক্যান হয়েছে। তো আমি এটা এখন ক্লোজ করে দিব। আর সেকেন্ড একটা অপশন আছে যে অপটিমাইজ, আপনার পিসি কে অপটিমাইজ করবে যাতে করে আপনার পিসিকে রান করতে সহজ করে। এখানে আপনি লোকাল ডিস্ক 1 ও নিতে পারেন, আপনি ডিডিক্সটাও নিতে পারেন। আমরা ডিডিক্স এর অপটিমাইজ করে দিলাম। ওকে। এই দুটো সেটিং আপনাদের পিসিকে ফ্রি করবে, জাঙ্ক ফাইল যেগুলো আছে সেগুলো রিমুভ করে দিবে এবং পিসিকে আরো বেশি ফাস্ট করতে সহায়তা করবে। আমাদের সেকেন্ড পিসি বুস্টিং টিপস হচ্ছে স্টোরেজ সেন্স। আপনি আপনার সার্চ বার থেকে জাস্ট নিচে লিখবেন স্টোরেজ সেন্স। দেখেন তো চলে আসছে। এখান থেকে আপনি মূলত কয়েকটি স্তরে কাজ করতে পারেন। এক হচ্ছে ইনস্টল অ্যাপস গুলো। আপনার যদি মনে হয় কোনো ইনস্টল অ্যাপস আপনি আনইনস্টল করে দিতে চান, এখান থেকে আপনি খুব সহজেই আনইনস্টল করে দিতে পারেন। সেকেন্ডলি হচ্ছে যে আপনি ডেস্কটপ থেকে যদি কোনো কিছু ডিলিট করতে চান বা কোনো কিছু রিমুভ করতে চান, মানে ম্যানেজ করতে চান, সেটাও আপনি ওখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং আপনি চাহিদা মতো আপনার স্টোরেজ সিস্টেমকে আরো বাড়াতে পারবেন। এরপর হচ্ছে টেম্পোরারি যেসব ফাইল আছে, সেই ফাইল যেগুলো ফোল্ডারে রয়েছে সেগুলো আপনি ক্লিন আপ করে দিতে পারেন। এবং দেখেন এখানে টিক চিহ্ন দেয়া আছে, ডাউনলোড ফোল্ডারে আপনি টিক চিহ্ন দিয়ে এখানে আমার অনেক জিনিসপত্র থাকতে পারে, সেজন্য আমি এটা ক্যানসেল করেছি। অন্যান্য জিনিসগুলো অপ্রয়োজনীয় বা এগুলো জাঙ্ক ফাইল, যেগুলো আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন। দেখেন এখানে রিসাইকেল বিনের টিক চিহ্ন দেয়া নাই, তো আমি এখানে রিসাইকেল বিনটাও রিমুভ করতে চাই। তো সিম্পলি এখানে যদি আপনারা রিমুভ এ ক্লিক করেন তাহলে ফাইলগুলো রিমুভ হয়ে যাবে। যে আমার রিফ্রেশ হয়ে গেল, আমার 1.06 এমবি ফাঁকা হয়েছে। এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে স্টোরেজ সেটটা। এটা হচ্ছে অটোমেটিক্যালি ফ্রি আপ স্পেসেস, ডিলিট টেম্পোরারি ফাইলস এন্ড ম্যানেজ লোকালি অ্যাভেলেবল ক্লাউড কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি এটা অন করে রাখেন, দেখেন এটা আমার অন করা আছে, এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। অন করে রাখলে অটোমেটিক্যালি যে জাঙ্ক ফাইলগুলো রয়েছে বা আপনার স্টোরেজ সিস্টেমকে লোকালি ম্যানেজ করতে এটা অটোমেটিক্যালি সহায়তা করবে। তারপর আপনি এখানে ক্লিন আপ রেকমেন্ডেশন, আপনি আপনার যে আমরা একটু টেম্পোরারি ফাইলগুলো দেখলাম সেটার ক্লিন আপ রেকমেন্ডেশন এই ধরনের একটা রয়েছে। যেমন এখানে ডাউনলোড ফোল্ডারকে আমার রেকমেন্ড করছে যে আপনি এটা করতে পারেন। তারপর লার্জ এবং আনইউজুয়াল ফাইলস, হ্যাঁ? এগুলো আপনি আপনার মতো করে এই জায়গা থেকে আপনি দেখে শুনে ক্লিন আপ করতে পারেন। তো স্টোরেজ সেলস খুব ভালো একটি জায়গা। এটি আপনার লোকাল ডিস্কের স্পেসকে বাড়াতে সহযোগিতা করবে। থার্ড পিসি বুস্টিং টিপসটি হচ্ছে আপনি আপনার উইন্ডোজ থেকে, জাস্ট কিবোর্ড থেকে আপনি উইন্ডোজ আর্ট বাটনে ক্লিক করবেন এবং সেখানে জাস্ট আপনি যদি লিখেন ক্লিন এমজিআর, ওকে? ক্লিন লেখার পর আপনি জাস্ট ওকে বাটন ক্লিক করবেন। এখানে এটা আসার পর এটা মূলত ডিস্ক ক্লিন আপ এর কাজ করে। আমার মূলত দুটো ডিস্ক আছে, একটা সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। আপনি যে ড্রাইভটি ক্লিন করতে চান বা দুটো ড্রাইভ চাইলেও আপনি একটা একটা করে ক্লিন আপ করতে পারবেন। আমি আমার ডি ড্রাইভটাকে ক্লিন আপ করতে চাই। তো এটি আপনি সিলেক্ট করবেন, ওকে বাটনে চাপ দিবেন। তো ওকে বাটনে চাপ দেওয়ার পর আপনার এই যে ফাইলস টু ডিলিট, অর্থাৎ যদি আননেসেসারি কোনো ফাইল থাকে তাহলে সেগুলো আপনি ডিলিট করতে পারেন সিলেক্ট করার মাধ্যমে। এবং ক্লিন আপ সিস্টেম ফাইলস যদি আপনি চান সেগুলো করতে পারেন, বা না চাইলে আপনি জাস্ট এখানে সিম্পলি ওকে বাটনে ক্লিক দিলে আপনার এই ডিস্কটা ক্লিন আপ হয়ে যাবে। এর মাধ্যমে আপনি আপনার ডিস্কের জায়গা বা স্পেস ফ্রি করতে পারেন। এতে করে আপনার কম্পিউটার আরো বেশি ফাস্ট এবং স্মুথলি কাজ করে। আমাদের ফোর্থ পিসি বুস্টিং টিপসটি হচ্ছে অ্যাপস উইডজেট ডট সিপিএল। আমরা আমাদের কিবোর্ড থেকে উইন্ডোজ সার বাটনে চাপ দিব এবং এখানে লিখব অ্যাপ উইস ডট সিপিএল। এটা যখন আমরা লিখব তখন আমাদের সামনে ইনস্টল আনইনস্টল যে অ্যাপগুলো আছে সেটা লিস্টে চলে আসবে। এখান থেকে আপনি আপনার যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করা আছে সেটাই আপনি কিন্তু খুব সহজে আনইনস্টল করে দিতে পারবেন। তারপর আমি এখানে যদি দেখি যে আমার এই ক্যানন জেনেরিক ক্লাস এই সফটওয়্যারটা আসলে দরকার নেই, তো আমি খুব সহজে এখানে দেখেন এই যে সর্বশেষ আজকের ভিডিও টিপসটি হচ্ছে রিফ্রেশ ইওর পিসি। নর্মালি আমরা যেটা করি, আমরা মাউস থেকে এভাবে আমরা রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করি। তো এতে করে আসলে এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, বা আপনি চাইলে আপনার কিবোর্ড থেকেও আপনি খুব সহজে রিফ্রেশ করতে পারেন। সেটা হচ্ছে আপনার শিফট এবং ফাংশনের F5 চাপ দিলে আপনার কিবোর্ড রিফ্রেশ হয়ে যাবে।
আরেকটি বোনাস টিপস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আপনি আপনার সেটিং এ চলে যাবেন সরাসরি। এখানে সার্চ বারে গিয়ে সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে চলে গিয়ে আ জাস্ট আ মিনিট। রাইট। সেটিং অপশনে চলে গিয়ে আপনি আপনার অ্যাপস এ চলে যেতে পারেন। অ্যাপস এ চলে যেয়ে এখানে স্টার্টআপ নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে যাবেন এবং এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে অনেকগুলো স্টার্টআপ অ্যাপ আপনার চালু রয়েছে। যেগুলো চাইলেই আপনি কিন্তু অফ করতে পারেন আবার অনও করতে পারেন। তো যেগুলো আপনার অ্যাপস দরকার নাই সেগুলো আপনি এখান থেকে খুব সহজেই অফ করে দিতে পারেন। এতে করে আপনার পিসি আরো বেশি আ ফাস্ট হবে এবং আপনি কাজ করতে অনেক সুবিধা বোধ করবেন। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। মোটামুটি আজকের ভিডিওর জন্য এই ৫ টি সুপার ডুপার পিসি বুস্টিং টিপস ছিল আপনাদের জন্য। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনার পিসির গতি বাড়াতে, কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে। বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।